ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা আদ্যাশক্তি মহামায়া কালিকা দেবীর জয়। সোমবার নাকি মঙ্গলবার, 20 অক্টোবর নাকি 21 অক্টোবর? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা। কালী পূজা বা শ্যামা পূজার দিনে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। এতে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজ থেকেই সাবধান হয়ে যান। হিন্দু বর্ষপঞ্জিকায় পবিত্রতম ভক্তির মাস বলে গণ্য করা হয় বা বিশেষভাবে কার্তিক মাসকে গণ্য করা হয়। এই মাসের প্রতিটা দিনই অত্যন্তই শুভ এবং ঈশ্বর আরাধনা করবার জন্য অত্যন্তই ফলদায়ী এই কার্তিক মাস। কার্তিক মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। যেমন বিশেষ, ঠিক তেমনইভাবে খাদ্য খাবারের বিধিনিষেধও বিশেষ রয়েছে এই কার্তিক মাসে বা এই কালী পূজার দিনে। অন্যান্য মাসের থেকে আলাদা এই কার্তিকী অমাবস্যার দিনটিকে আমরা কালী পূজার বিশেষ দিন বলে থাকি। কাল ধাতু প্রত্যয় যুক্ত হয় কালী শব্দটি তৈরি হচ্ছে। কাল মানে সময়, যাকে চোখে দেখা যায় না। তাই কালী কালো বা ঘন নীল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি কাল নিয়েই হচ্ছে মহাকাল। আর সেই মহাকালের শক্তি কালী দশ মহাবিদ্যা, তারই প্রথম রূপ। সৃষ্টির আদিতে বিষ্ণু যখন যোগনিদ্রায় ছিলেন, বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। এই সময় বিষ্ণুর কর্ণকমল থেকে 2টি দৈত্য জন্ম লাভ করেন। সেই দৈত্য দুটির নাম ছিল মধু ও কৈটব। এই মধু ও কৈটব নামে 2 দৈত্য ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হলে ব্রহ্মা মহাকালীর স্তব আরম্ভ করেন। ভক্তের ডাকে আদ্যাশক্তি মহামায়া থেকে কালীর আবির্ভাব হয়। আবার মার্কেন্ডীয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে বলছে, শুম্ভ ও নিশুম্ভ নামে 2 দৈত্যের অত্যাচারে দেবতারা ভয়ে ভীত হয়ে নিজেদের বাঁচাতে, জগৎকে বাঁচাতে আদ্যাশক্তির আরাধনা করলে আদ্যাশক্তির দেহকোষ থেকে আবির্ভূত হন অম্বিকা। তিনি কৃষ্ণবর্ণ হয়, তার অপর নাম হয় কালী। কার্তিক মাসের অমাবস্যার তিথিটিও বছরের 11টি অমাবস্যার থেকে একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ। প্রায় প্রত্যেকেই কালী মায়ের মন্দিরে মা কালীর বার্ষিকী এই পূজাটি হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যার তিথিটিও বছরের 11টি অমাবস্যার থেকে একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ। প্রায় প্রত্যেক কালী মায়ের মন্দিরে মা কালীর বার্ষিকী এই কালী পূজাটি হয়ে থাকে দীপান্বিতা অমাবস্যার তিথিতেই। এই বিশেষ দিনে সারা রাত্রি জাগরণে যাগযজ্ঞ সহকারে মা কালীর বিশেষ পূজা হয়ে থাকে এবং আমরা প্রত্যেকেই সারাটা দিন উপবাস রেখে রাত্রি জাগরণ করে মা কালীর পূজা দিয়ে থাকি। অনেকের পক্ষে সারাদিন উপবাস রাখা হয়তো সম্ভব হয় না, বিশেষ করে যারা খুবই অসুস্থ আছেন, তবুও তারা চেষ্টা করে ব্রত রাখার। একদমই পারছেন না সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে, সেক্ষেত্রে তারা হয়তো সামান্য ফল জল গ্রহণ করে থাকে। কালী পূজার উপবাস বিশেষ করে কঠোরভাবে পালন করা হয়। আগের দিনে সংযম ব্রত পালন করতে হয় প্রত্যেকে। এই দিন সম্পূর্ণভাবে নিরামিষ খাবার খেতে হয়। আজ আপনারা জানতে পারবেন এই দীপান্বিতা অমাবস্যার অর্থাৎ বার্ষিকী কালী পূজার দিনে কোন বিশেষ 5টি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। এর ফলে পরিবারের জন্য চরম দুর্ভোগ বিপর্যয় নেমে আসবে। কালী পূজার এই দিনটি নিয়মবিধি মতো পালন করার চেষ্টা সকলেই করবেন। বিশেষ করে এই দিন অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, কালী পূজার শুভ মুহূর্ত কোনটি, অবশ্যই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিও থেকেই। কালী পূজার বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য আপনারা সমস্তটাই জানতে পারবেন।
খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন। সনাতন ধর্মের তিথি হিসাবে, মাস হিসাবে কিছু খাদ্য খাবারের বিধিনিষেধ আছে, সেগুলো মেনে না চললে সারা বছর নানান রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে যায়। আর মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন। তাই আদ্যাশক্তি মহামায়া মা কালী সহায় থাকলে পরিবার বা সংসার বিপদ মুক্ত থাকে, সর্ব সংকট দূরে থাকে তার। তাই কালী পূজার দিনে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলো রয়েছে নিজেদের সংসারের মঙ্গলার্থে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি ব্যক্তিদের জানা একান্তই প্রয়োজনীয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন এবং দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় কালিকার জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তবে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে, নইলে মূল্যবান কথাগুলো বাদ পড়ে যেতে পারে। রামায়ণ অনুসারে রাবণ বধ করে এই দিন রামচন্দ্র, সীতা দেবী ও লক্ষ্মণ অযোধ্যায় প্রবেশ করেন। অযোধ্যা নগরবাসী তাদের আগমনের খবরে আনন্দিত হয়ে বাড়ি ও রাস্তাঘাট প্রদীপ জেলে সাজিয়ে দেন। তাই এই দিনটি দীপান্বিতা অমাবস্যা হিসেবে পালন করা হয়। আবার মনে করা হয় সীতা ছিলেন স্বয়ং লক্ষ্মী আর রামচন্দ্র হলেন বিষ্ণুর এক অবতার। তাই এই দিনটিকে লক্ষ্মীর গৃহে আগমনের দিন হিসাবে ধরা হয়। অনেক বাড়িতে এই দিন অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পূজা করা হয়। সংসারী মানুষ সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য কালী পূজা করে থাকেন। কারণ করাল বদনা কালী মানুষের বিপদ, দুঃখ, অশান্তি, যন্ত্রণা দূর করেন বলে ভক্তদের বিশ্বাস। তবে দেবী কালী পূজার মূল আধার হলো ভক্তি। ভক্তি সাগরে ভেসে যেতে যেতে মায়ের চরণে নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করতে হয়। রামপ্রসাদের গানেই বলা হয়েছে, আর কাশ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী। আপনারা বিশেষ করে এই কালী পূজার মতো পুণ্য পবিত্র দিনে এই বিশেষ টোটকাটি পালন করতে পারেন। কালী মায়ের সিঁদুর মাখা জবা ফুল, বেলপাতা আর হাটের মাটি নিয়ে একটি 3 ধাতুর কবজে আপনারা পুড়ুন। অবশ্যই কালী মায়ের পুজোর দিন আপনারা কিন্তু উপবাস রাখবেন। অসুস্থ ব্যক্তি হলে নিরামিষ খাবার খাবেন এবং পূজা শেষে প্রসাদ গ্রহণ করবেন। আপনারা এই কবচটি অবশ্যই হাতে বাঁধবেন। দেখবেন মা কালীর বিশেষ কৃপা আপনাদের উপরে বজায় থাকবে। পুরাণ কাহিনী মতে ক্ষীরসাগর মন্থনের পর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে অমৃত ভাণ্ড হাতে সমুদ্র থেকে ধন্বন্তরী উঠে এসেছিলেন। সেই জন্য তিথিটির নাম ধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস। ওই দিন একই সঙ্গে স্বর্গচ্যুত দেবী লক্ষ্মীও সমুদ্র থেকে উঠে আসেন। তারপর অমৃতের ভাগ নিয়ে দেবাসুরের লড়াইয়ের পরে লক্ষ্মী দেবী পুনরায় স্বর্গে ফিরে যান কার্তিকী অমাবস্যার রাতেই। সেই ঘটনা স্মরণেই ওই অমাবস্যার রাত সাজানো হয় প্রদীপ জ্বালিয়ে।
আবার অন্য হিন্দু পুরাণ মতে দেবতাদের পরাজিত করে বলি রাজা লক্ষ্মীকে পাতালে লুকিয়ে রাখেন। এই কার্তিকী অমাবস্যার রাতেই নারায়ণ বলিরাজাকে পরাজিত করে পাতাল থেকে লক্ষ্মী দেবীকে উদ্ধার করে আনেন। রামায়ণ কথন অনুসারে রাবণ বধের পর সীতাকে উদ্ধার করে রামচন্দ্র যেদিন অযোধ্যায় ফিরেছিলেন সেই দিনটি ছিল কার্তিকী অমাবস্যা। পুরো অযোধ্যা সেই দিন রাম সীতাকে বরণ করার জন্য আলোক সজ্জায় সেজে উঠেছিল। আবার মহাভারত অনুসারে নরকাসুরকে বধ করে শ্রীকৃষ্ণ অসুরের বন্দিনী ৬০,০০০ গোপিনীকে উদ্ধার করেন এই অমাবস্যার রাতেই। পরে তাদের সবাইকে শ্রীকৃষ্ণ বিবাহ করেন। শ্রীকৃষ্ণের ভক্ত অনুগামীদের কাছে ওই গোপিনীদের মুক্তির স্মরণ উৎসবই হচ্ছে দীপাবলি। হিন্দু পুরাণ মতে দেবী কালী দুর্গারই একটি রূপ। সংস্কৃত ভাষায় কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালী পূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যামা, তারামা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত। অন্য হিন্দু পুরাণ অনুসারে 14 বছর বনবাসের পর রামচন্দ্র অযোধ্যায় ফেরেন। সেদিন পুরো অযোধ্যা সেজে উঠেছিল আলোয়। তেলের প্রদীপ জ্বালিয়ে ফুলের রঙ্গোলি সাজিয়ে রামচন্দ্রকে স্বাগত জানিয়েছিল গোটা অযোধ্যাবাসী। সেই থেকেই এই দিন দেশ জুড়ে পালিত হয় দীপাবলি উৎসব। প্রথা অনুসারে দীপাবলির সন্ধ্যায় তেল দিয়ে সহস্র মাটির প্রদীপ জ্বালানো হয়। এখনো অনেক স্থানে এই প্রথা চালু আছে। তবে বর্তমানে শহরাঞ্চলে অনেকেই তেলের প্রদীপের পরিবর্তে মোমবাতি ব্যবহার করেন। হিন্দু মতে দীপান্বিতা অমাবস্যার প্রধান আরাধ্য দেবী হলেন দক্ষিণা কালিকা অর্থাৎ দক্ষিণা কালী। কালীর করাল বন্দনা মুক্তকেশী মহামেঘের মতো তার বর্ণ, মুখে বিকশিত দন্তপংক্তি, 2 অধরপ্রাপ্ত বেয়ে পড়ছে রক্তধারা, গলায় মুক্তমালা, কর্ণে শিশুসবের কর্ণভূষণ। মা কালীর 4 হস্ত, বাম দিকে উপরের হাতে রক্তমাখা খোপানসি খড়গ, নিচের হাতে স্বচ্ছন্দ মুন্ড, ডান দিকের হাতে দুটিতে অভয়বর। মহাদেবের বুকে পা রেখে কালী যেন নৃত্য করছেন। আপাতত দৃষ্টিতে কালী ভীষণ ভয়ঙ্করী। কালী পূজাকে শ্যামা বা মহানিশী পূজা নামেও জানা যায়। কার্তিক মাসের অমাবস্যার রাতে কালী পূজা করা হয়। কথিত আছে মা কালীর পূজা করলে ভক্তের শক্তি ও ভক্তির প্রাপ্তি হয়। শুধু তাই নয়, যদি বিধি মেনে মা কালীর পূজা অর্চনা করা হয় তাহলে কালের নাশ হয় এবং অকাল মৃত্যু ভয় থেকেও সহজেই মুক্তি পাওয়া যায়। দেবাদিদেব মহাদেব যিনি, তিনি মহাকাল অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এই 3 কাল নিয়েই হচ্ছে মহাকাল। আর এই মহাকালের শক্তি হচ্ছেন দেবী কালিকা। মা কালী ভীষণ জাগ্রত একজন দেবী। কালী পূজা উপলক্ষে যজ্ঞ ও বলি দেওয়া হয়। কালী পূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এই কার্যগুলি করা হয়। তো বলি হচ্ছে ষড়রিপুর বলি। বিশেষ করে আমাদের ভিতর যত প্রকার অশুভ শক্তি রয়েছে, অশুভ গুণ রয়েছে, সেগুলিকে বলি দেওয়াকে বোঝায় মায়ের চরণে। তবে মা কালীর 11টি রূপের আলাদা আলাদা মাহাত্ম্য আছে এবং অনেক রূপ আছে যেই রূপে মা কালীকে বারোয়ারি বা গৃহস্থ বাড়িতে পূজা অর্চনা করা যায় না। বাংলায় সাধারণত মা কালী যেই রূপে পূজিত হন আর তা হলো দক্ষিণা কালিকা রূপে। প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই কালী পূজা অর্থাৎ শ্যামা পূজা করা হয়। আপনারা এইবার জানবেন 2025-এ কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন লাগছে এবং কখন ছাড়বে, আর কোন মুহূর্তে কালী পূজা করা অত্যন্তই শুভ। কালী পূজার বিশেষ দিন হচ্ছে সোমবার 20 অক্টোবর 2025। অমাবস্যা তিথি শুরু 20 অক্টোবর বিকাল 3টা বেজে 44 মিনিটে। অমাবস্যা তিথি সমাপ্ত
21 অক্টোবর মঙ্গলবার দিন বিকাল 5:54 2025 সালে দীপান্বিতা কালী পূজার শুভ মুহূর্ত 20 অক্টোবর সোমবার দিন পড়েছে যেহেতু কালী পূজা। কালী পূজার নিশীথকালে করা হয়। এই দিন কালী পূজার শুভ মুহূর্ত অর্থাৎ নিশীথকালের শুভ মুহূর্ত শুরু হবে রাত্রি 11:41 থেকে এবং 12:31 পর্যন্ত থাকবে এই শুভ মুহূর্ত। অর্থাৎ এই শুভ মুহূর্ত থাকবে 51 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে শ্রী শ্রী শ্যামা পূজা অর্থাৎ কালী পূজা আপনারা করে নেবেন। এই দীপান্বিতা কালী পূজা এই শুভ মুহূর্তে করা অত্যন্তই শ্রেষ্ঠ। মায়ের চরণে যদি ভক্তি রাখতে পারেন। সমস্ত মন্দিরে মা কালীর যে পূজা অর্চনা করা হয় সেটি অমাবস্যা তিথিতে রাত্রি বেলাতেই হয়ে থাকে। সারাটা দিনভর সবাই উপবাস করে থাকেন এবং তারপরে রাত্রি বেলায় মা কালীর পূজা দিয়ে থাকেন। প্রত্যেক মন্দিরেই কালী পূজার দিনে সারা রাত্রি ব্যাপী মা কালীর বিশেষ যজ্ঞ হয় এবং মহাকালীর বার্ষিকী পূজা কালী মন্দিরে এই দীপান্বিতা অমাবস্যা তিথিতেই হয়ে থাকে। তাই সেই হিসাবে আপনারা সোমবার দিন অর্থাৎ 20 অক্টোবর উপবাস রাখবেন এবং মা কালীর পূজা অর্চনা করবেন। যে সমস্ত ব্যক্তিদের পক্ষে উপবাস রাখা সম্ভব নয় তারাও কিন্তু এই যে কয়েকটি খাবারের কথা যেগুলো আমি নিষিদ্ধ করব অর্থাৎ শাস্ত্রীয় নিষিদ্ধ রয়েছে সেই কয়েকটি খাবার কালী পূজার দিনে খাওয়া বর্জন করবেন। নতুবা পরিবারে নানান রকম বাধা বিপত্তি ও বিপর্যয় লেগেই থাকবে সারা বছর ব্যাপী। অনেকেই আছেন যাদের পক্ষে উপবাস রাখা একদমই সম্ভব নয় নানান রকম শারীরিক অসুবিধার কারণে। তারা পরের দিনে ভক্তি ভরে নিজ মনে মায়ের কাছে পরের দিনেও আপনারা পূজা দিতে পারেন। তবে পরিবারের মঙ্গলার্থে মা কালীর পূজা কিন্তু নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে অবশ্যই দেবেন অমাবস্যা চলাকালীন তিথিতে। বাড়িতে আপনাদের ঠাকুরের সিংহাসনে যতই মা কালীর চিত্রপট বা বিগ্রহ থাকুক না কেন কিন্তু মন্দিরের বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে আলাদা। তাই মায়ের মন্দিরে পরিবারের মঙ্গলার্থে পূজা অবশ্যই করবেন আপনারা। এইবার আপনারা জানবেন কোন কোন খাবারগুলো আপনারা বর্জন করবেন এই কালী পূজার মতো বিশেষ দিনে। তাতে আপনি উপবাস থাকলেও খাবেন না আর না থাকলেও খাবেন না এই সমস্ত খাবারগুলো। হয়তো আপনাদের পক্ষে উপবাস থাকা সম্ভব নয় তাহলেও এই খাবার বর্জনীয়। প্রথমত আপনারা যে খাবারগুলো বর্জন করবেন আর সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার। সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার কিন্তু সম্পূর্ণভাবেই বর্জনীয় এবং কোনোদিনই গ্রহণ করা উচিত নয়। এছাড়া কার্তিক দামোদর মাসে ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয়। কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু মৎস্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই দিনে বা এই সময়ে মাছও গ্রহণ করা উচিত নয়। আমরা অনেকেই আছি যারা সারা মাসব্যাপী কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করি না, কিন্তু কিছু বিশেষ দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। কালী পূজা তেমনই একটি বিশেষ দিন। আমাদের সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা ও অমাবস্যা একাদশী এমন এমন শুভ দিনে আমিষ জাতীয় খাবার ঘরে আনা উচিত নয়, আর সেগুলো খাওয়া তো দূরের কথা। এবং দীপান্বিতা কালী পূজার এই দিনটি কিন্তু বছরে একবারই আসে। এই দিনে যেমন অশুভ শক্তির বিনাশ করার জন্য মা কালীর পূজা অর্চনা করা হয়, ঠিক তেমনি ভাবে সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য মাতা ধনলক্ষ্মী এবং শ্রী গণেশ ঠাকুরেরও পূজা অর্চনা করা হয়। তাই এই দিনটি কিন্তু বছরে একবারই আসে। এই দিনটির মাহাত্ম্য অপরিসীম এবং এই দিনে ভুলেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাড়িতে আনবেন না, রান্নাও করবেন না এবং আপনি উপবাস করুন কিংবা না করুন কোনো কারণবশত
এই সমস্ত জিনিস কিন্তু স্পর্শও করবেন না, ভুলেও খাবেন না কালী পূজার দিনে আপনারা এই সমস্ত জিনিস। যদি আপনারা এই কয়েকটি জিনিসের মধ্য থেকে কোনো একটি খাবারও গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু মহাপাপের ভাগীদার হবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আমিষ খাবার। হ্যাঁ, আমিষ খাবার এই কার্তিক মাসে যদি খেয়ে থাকেন হজমের নানান রকম সমস্যা হতে পারে এবং পেটের রোগ দেখা দিতে পারে। আর কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস, ভক্তির মাস। এই মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এই সমস্ত খাবার বর্জন করুন এবং বিশেষভাবে কালী পূজার দিনটিতে। এবার আপনারা জানবেন দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন এই কালী পূজার দিনে, আর সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার বা তেতো জাতীয় জিনিস, অর্থাৎ উচ্ছে, করলা, নিম পাতা, চিরতা, কালমেঘি বা এমন কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত। উপবাস রেখে বা শুভ দিনে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে জীবনে তিক্ততা বাড়ে। তার উপর এই যে চলছে কার্তিক মাস, এই কার্তিক মাসে করলা একেবারেই গ্রহণ করা উচিত নয়। করলার মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে আর তিক্ততা, এবং কার্তিক মাসে এই বীজগুলো পাকে আর এতে নানান রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। তাই এই কার্তিক মাসে এমন কোনো সবজি গ্রহণ করা উচিত নয় যার মধ্যে বেশি পরিমাণে বীজ আছে, যেমন বরবটি, সিম অথবা করলা। এই তিনটি সবজি কার্তিক মাসে গ্রহণ করা উচিত নয়। তাছাড়া এটা অবশ্যই মনে রাখবেন যে যে কোনো তেতো জাতীয় জিনিস ব্রত বা উপবাসে গ্রহণ করা একেবারেই উচিত নয়। তাই বর্জন করবেন করলা। কালী পূজার এই পবিত্রতম দিনে বর্জন করবেন অবশ্যই এই সবজিটি। আর তা হলো বেগুন। বিশেষ করে কার্তিক মাসে বেগুন খাওয়াই উচিত নয়। বেগুনকে ধর্মীয়ভাবে অপবিত্র হিসাবে বিবেচনা করা হয়। তাই কার্তিক মাসে বেগুন খাওয়া একদমই এড়িয়ে চলাই উচিত। তাছাড়া কার্তিক মাসের অমাবস্যা তিথি অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা তিথিতেও আপনারা বেগুন বা বেগুন থেকে তৈরি কোনো প্রকার খাবার খাবেন না, অবশ্যই বর্জন করবেন। দই জাতীয় খাবার কার্তিক মাসে দই খাওয়া শুভ ধরা হয় না এই মাসে। দই এবং মাখন জাতীয় খাবারও বর্জন করা উচিত। এর পরিবর্তে আপনারা দুগ্ধ বা দুধের তৈরি পায়েস, সিমই ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কার্তিক মাস থেকেই শীতের শিরশিরানি শুরু হয়। আবহাওয়া পরিবর্তনগত কারণেই কার্তিক মাসের সম্পূর্ণ মাসব্যাপী ঠান্ডা জাতীয় কোনো রকম পানীয় বা আইসক্রিম বর্জন করাই উচিত। ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদির উপদ্রব দেখা যেতে পারে। তার পরিবর্তে বরঞ্চ প্রতিদিন গুড় অর্থাৎ আখের গুড় সেবন করা উচিত। কার্তিক মাসে গুড় খাওয়া অত্যন্তই শুভ, বিশেষ করে আখের গুড়। এই আখের গুড়ের ধর্মীয় মান্যতা রয়েছে, আর এই গুড় সারা বছরই পাওয়া যায়। কার্তিক মাসে প্রতিদিন আপনারা অল্প পরিমাণে গুড় খেতে পারেন, বিশেষ করে কালী পূজার দিনে। আপনারা উপবাস রেখে আর সেই উপবাস যখন সম্পূর্ণ হয়ে যাবে, মা কালীর পুজো করা হয়ে যাবে এবং তারপরে ব্রত ভঙ্গ করবেন আপনারা। ব্রত ভঙ্গ করার সময়ে আপনারা সামান্য পরিমাণে গুড় খেতে পারেন। তাছাড়া কার্তিক মাসে প্রতিদিন অল্প পরিমাণে গুড় এবং 1 গ্লাস গরম দুধ খাওয়া অত্যন্তই ভালো। এর ফলে আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পায়। কার্তিক মাসে খাবারে সাধারণ লবণের অর্থাৎ সাদা লবণের পরিবর্তে আপনারা সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন। তাছাড়া কালী পূজার দিনে সাধারণত সাদা লবণ ব্যবহার করা যায় না। ব্রত বা উপবাসের ক্ষেত্রে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই জানি যে সাদা লবণ গ্রহণ করা যায় না। কার্তিক মাসে বিশেষ করে সাদা লবণের থেকে সন্দর্ভ লবণ যদি আপনারা রান্নায় প্রতিদিন ব্যবহার করতে পারেন, সেই খাবার গ্রহণ করেন, তাহলেও আপনারা অত্যন্তই উপকার পাবেন। তাছাড়া কালী পূজার দিনে উপবাস করলে আপনারা একটু জল বা শরবত গ্রহণ করতে পারেন। তাতে সামান্য পরিমাণে সন্দর্ভ লবণ যুক্ত করে আপনারা খেতে পারেন।
যদি আপনি ব্রত উপবাস না করতে পারেন কারণবশত, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি আপনার যে প্রতিদিনের খাবার তাতেও সন্দর্ভ লবণ যুক্ত করে খেতে পারেন। সাধারণ লবণ বর্জন করবেন, এর ফলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এবার আপনারা জানবেন পঞ্চম যে খাবারটি বর্জন করবেন, আর তা হলো যে কোনো প্রকারের পোড়া জাতীয় জিনিস। তার মধ্যে সর্বপ্রথমেই আসে রুটি। কালী পূজার দিনে ভুলেও কিন্তু রুটি খাবেন না। আপনারা অমাবস্যা এবং পূর্ণিমার মতো বিশেষ তিথিতে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস খাওয়া বর্জন করা একেবারেই উচিত। যদি পোড়া জাতীয় জিনিস শুভ দিনে খাওয়া হয় তাহলে পরিবারে এবং নিজের জীবনে দুর্ভোগ নেমে আসে। রুটি একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই আসে, তাই কোনো রকম ব্রত উপবাসের ক্ষেত্রে রুটি খাওয়া যায় না। এছাড়াও একইভাবে কোনো রকম সবজি পুড়িয়েও খাওয়া যায় না বা মশলাও পুড়িয়ে রান্নায় ব্যবহার করবেন না। কালী পূজার দিনে আপনারা সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। পূজার পরে এবং কোনো প্রকার পোড়া বা সেকা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। কালী পূজার উপবাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা লুচি পরোটা খেতে পারেন। অনেকেই পূজা হয়ে যাবার পরে খিচুড়ি প্রসাদ ভোগ গ্রহণ করেন, তাতে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আপনারা ভুলেও এই দিনে রুটি খাবেন না। এর পরবর্তী হলো নেশা জাতীয় দ্রব্য। কালী পূজার দিনে গ্রহণ করবেন না একেবারে। এই দিনে মাতা মহাকালী জাগ্রত হয়, জগতের অশুভ শক্তির বিনাশ করে। তাই যা কিছু খারাপ আছে আপনার মধ্যে অবশ্যই তা বর্জন করার চেষ্টা করবেন, এবং যা কিছু ভালো আছে আপনার মাঝে সেটিকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। এই দিনে শুভ কাজে নিজেকে নিযুক্ত রাখুন এবং ভুলেও নেশাজাতীয় জিনিস এই দিনে গ্রহণ করবেন না, কারণ যে কোনো প্রকার নেশাজাতীয় জিনিসই আপনার সামাজিক এবং আর্থিক অবস্থার অবনতি ঘটায়। আর নেশাজাতীয় দ্রব্য কখনোই কোনো রকম ভাবেই স্বাস্থ্যগত দিক থেকে ভালো গুণ দিয়ে থাকে না। শুধুমাত্র ক্ষণিকের আনন্দের জন্য মানুষ নেশাজাতীয় দ্রব্য বা নেশাজাতীয় জিনিস গ্রহণ করে থাকেন। ধর্মীয় পথে বাধা সৃষ্টি করে, মনকে চঞ্চল করে তোলে, মতি ভ্রম হয়। নেশাজাতীয় দ্রব্য ভক্ষণের ফলে শ্রীকৃষ্ণের পুত্র সাম্য যদুকুল পর্যন্ত তার দ্বারা ধ্বংস হয়েছিল। তাই নেশাজাতীয় দ্রব্য সর্বদাই বর্জনীয়। মা কালীকে পায়েস ভোগ দেওয়া শুভ। কালী পূজার দিন সৌভাগ্য ফেরাতে আর কি কি কাজ করবেন এবার আপনারা জানবেন। জ্যোতিষশাস্ত্র মতে কালী পূজার দিন কিছু টোটকা মেনে চলতে পারলে আমাদের জীবনে নানান শুভ ফল প্রাপ্তি হতে পারে। সনাতন হিন্দুদের কাছে মা কালীর শক্তি রূপে পূজিত হয়ে আসছেন। জ্যোতিষশাস্ত্র মতে কালী পূজার দিন কিছু টোটকা অবশ্যই মেনে চলুন, এতে জীবনে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও সংসারের মঙ্গল কামনায় এই দিনের নানান টোটকা রয়েছে, যা করতে পারলে উপকার পাওয়া যায়। নাম্বার 1, বিপদ থেকে রক্ষা পেতে কালী পূজার দিন মা কালীকে একটা খাড়া এবং 108টি জবা ফুলের মালা অর্পণ করুন। মানে 108টি ফুল দিয়ে একটি মালা তৈরি করে মাকে অবশ্যই অর্পণ করুন। নাম্বার 2, জীবনের সাফল্য আনতে এই দিন মাকে আতপ চাউল, একটা গোটা নারিকেল এবং ঘি নিবেদন করুন। নাম্বার 3, কালী পূজার দিন যে কোনো মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। নাম্বার 4, সম্ভব হলে মা কালীকে লাল ফল, লাল মোমবাতি, লাল প্রদীপ এবং লাল বস্ত্র অর্পণ করুন। নাম্বার 5, কালী পূজার দিন কাছের মানুষদের প্রদীপ উপহার দেওয়া অত্যন্তই শুভ, তবে মাটির প্রদীপই উপহার দিতে হবে। ধাতুর প্রদীপ উপহার দেওয়া একদমই যাবে না। নাম্বার 6, অনেকেই জানেন না যে মা কালী পায়েস খুবই পছন্দ করেন। এই দিন উপবাস রেখে মাকে অবশ্যই পায়েসের ভোগ তৈরি করে দিন নিজ হাতে। নাম্বার 7, মা কালীর পুজো সম্পূর্ণ হওয়ার পর পুজোর যে কোনো একটা জিনিস নিজের ঘরে নিয়ে এসে রাখুন। এর ফলে গৃহে সুখ শান্তি বজায় থাকে।
নাম্বার 8, এই দিন মায়ের মন্দিরে কালো তিল ও সরিষার তেল দিয়ে আসুন। নাম্বার 9, কালী পূজার রাতে বাড়ির ছাদে একটা পঞ্চমুখী প্রদীপ প্রজ্বলিত রাখুন। ছাদে সম্ভব না হলে বাড়ির উঠানেও আপনি জ্বালাতে পারেন। 20 অক্টোবর 2025 সোমবার দিন কালী পূজা, দীপান্বিতা কালী পূজা। এই দিনে দীপদানের মাহাত্ম্য অপরিসীম। আপনারা এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, মায়ের উদ্দেশ্যে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন। এই দিনে গঙ্গা স্নানের ফলে 1000 গাভীদানের সমান পুণ্যফল প্রাপ্ত করে সেই ব্যক্তি। অর্থাৎ 1000 গাভী যদি দান করা হয় তার যে পুণ্যফল হয় সেই সমান পুণ্যফল প্রাপ্ত করতে পারে যদি কোনো ব্যক্তি এই দিনে কালী পূজার ব্রত করে এবং যদি কোনো ব্যক্তি গঙ্গা স্নান করতে পারে। বলা হয়েছে এই দিনে গঙ্গা স্নানে 1000 গোদানের সমফল প্রাপ্ত করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা আদ্যাশক্তি মহামায়া কালিকার জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় কালীর জয়, জয় আদ্যাশক্তি মহামায়ার জয়, অথবা আপনার গুরুদেবের নামটি বা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত হয়েছেন।